মাত্র হাফ কাপ চাল দিয়ে আর 5 মিনিট লাগে দোকানের মতন গুজিয়া বানিয়ে ফেলুন, আর তার সাথে গণেশ চতুর্থী স্পেশাল মোদকও বানিয়ে ফেলুন। আর কিভাবে আমি বানালাম সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এইখানে নিয়েছি আমি ছোট কাপের 1 কাপ, আর বড় কাপ যদি নেন তাহলে হাফ কাপ চাল নিয়েছি। আর চাল এইখানে গোবিন্দভোগ চাল কেউ ব্যবহার করতে পারেন, কেউ আবার আতপ চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চালটাই ব্যবহার করেছি। আর চালটা আমি খুব সুন্দর ধুয়ে আগে থেকে শুকনো করে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছিলাম। এইবার এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম পুরো গুঁড়ো, দেখুন গুঁড়ো হয়ে গেছে, একদম পুরো এরকম গুঁড়ো করে নিতে হবে। আর এইদিকে উনানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান। আর এর মধ্যে আমি যেই মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটিটারই মাপ করে আমি নিয়ে নিচ্ছি জল। এখানে 1 বাটি হবে না, হাফ বাটির একটুখানি বেশি আমি জল নিয়েছি। জলটা দেখুন গরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এখানে যতটুকু আমি চাল নিয়েছিলাম মেপে ততটুকুই কিন্তু এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি। এইখানে কেউ চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু মানে সেটা জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। আর গুঁড়ো দুধ নিলে কিন্তু এটা অটোমেটিক ঘন, তাই অত বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না। তাও দেখুন আমি ফুটিয়ে নিয়েছি দুধটা। আর এটা কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, একটুও যেন মানে গুঁড়ো দুধটা দলা না থাকে, পুরোপুরি যেন গলে যায়। এইবার যেই মাপ করে আমি দুধ নিয়েছি, চাল নিয়েছি, সেই মাপ করে আমি নিয়ে নিয়েছি চিনি। এবার চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবার চিনিটা গলে গেলে ভালো করে এইবার চালের গুঁড়ো একটু একটু করে এইবার দুধের মধ্যে দিয়ে দেবো। একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য একটু একটু করে দিন আর ভালোভাবে নেড়ে নিন যেন একটুও দলা পাকিয়ে না যায়। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ আমি ঘি। কেউ চাইলে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়োও দিতে পারেন। এইবার এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মানে নেড়ে নিতে হবে। এইবার 2 থেকে 3 মিনিট পরে দেখবেন পুরো ঘন হয়ে গেল, যেহেতু চালের গুঁড়ো রয়েছে তাই পুরো ঘন হয়ে গেল। এইবার এইভাবে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু জাল দিয়ে নিন, এরকম পুরো একদম শুকিয়ে যাবে। আর দেখুন পুরো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, এর মানে বুঝতে হবে যে এটা হয়ে গেছে, আর কড়াইতে লেগেও থাকবে না, হাতেও লেগে থাকবে না। এইবার এটা আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্যে। এইবার ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইরকম একটা গোল আমি ডো বানিয়ে নিয়েছি। এইবার হাতে নিয়ে নিলাম আমি একটুখানি ঘি। এবার ঘিটা ভালো করে হাতে মাখিয়ে নেব। এইবার একটু একটু ছোট ছোট করে আমি বল নিয়ে নেব, তো একদম ছোট ছোট বল, যেই রকম লুচি যেই রকম বেলে সেই রকম ছোট ছোট বল। এইবার এইটা দেখুন এইরকম হাতে একটুখানি লম্বা লম্বা করে পাকিয়ে নিতে হবে। এইবার লম্বা করার পরে এইবার দুটো মাথা একসাথে জয়েন্ট করলেই রেডি আমাদের গুজিয়া, দোকানের মতন পুরো একদম। দেখুন এইরকম যে যেই রকম শেপ দেবেন সেই রকমই হবে। কেউ চাইলে একটু ছোট নিতে পারেন, কেউ চাইলে একটু বড় নিতে পারেন, পুরো দোকানের মতন। আর খেতেও দোকানের থেকে আরো বেশি সুস্বাদু। যাই হোক, দেখুন এইভাবে আমি অনেকগুলো গুজিয়া বানিয়ে নিয়েছি। এইবার গুজিয়া আমার হয়ে গেছে, দেখতে পুরো অপূর্ব লাগছে না? আর কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে বাড়িতে সহজেই বানানো যায় গুজিয়া। আর এরপরে আমার অনেকটাই ডোটা বেঁচে ছিল, তাই আমি এবার গণেশ চতুর্থী যেহেতু রয়েছে তাই আমি বানিয়ে নেব মোদক। এইবার একই ডো, এইবার একটা মোদকের আমি যেই মোল বলে সেটা নিয়েছি। এইবার মোলটার মধ্যে দিয়ে দেবো আমি ঘি। এইরকম ভালো করে আঙুল দিয়ে কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে, পুরো একদম ঢুকিয়ে ঢুকিয়ে আঙুলটা। এইবার ঘি লাগানোর পরে এবার হাতে, যেহেতু এই মোলটা অনেকটাই বড়, বেশি করে একটুখানি নিতে হবে। এইবার নিয়ে এরকম করে চাপ দিন,
আর নিচে ফাঁকা রয়েছে, তাই আর একটুখানি নিচ দিয়ে দিতে হবে। একটুও যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু মোদকটার শেপ সুন্দর আসবে না। আর চারদিক থেকে এরকম যেটা বেরিয়েছে সেটা ভালোভাবে বার করে নিন। দেখুন রেডি। আর কতটা সুন্দর লাগছে না? মাত্র 5 মিনিটেই মোদকও রেডি, প্লাস তার সাথে গুজিয়াও রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বাড়িতে কিন্তু সহজেই বানানো যায় এত সুন্দর মোদক, টেস্টি মোদক। শুধু সুন্দর না, টেস্টি মোদক আর টেস্টি গুজিয়া। এইভাবে আমি দুটো বানানো দেখাচ্ছি। এইরকম মোলের মধ্যে ভরে নিলেই কিন্তু রেডি আমাদের মোদক। এইভাবে আমি বাদ বাকিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন আমি একটুখানি দেখতে যেন সুন্দর লাগে তার জন্য গোলাপের পাপড়ি দিয়ে এটা সাজিয়ে নিয়েছি। এইবার গণেশ ঠাকুরকে নিবেদন করব আমি। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো রেসিপিটা সেটাও একটু কমেন্ট করে জানাবেন।